জাহিদ ইসলামের দিকে জনাব জাহিদ ইসলামের দিকে আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, সবাইকে জাতীয় নাগরিক এনসিপির পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যে পূর্ববর্তী বক্তাদের কথা শুনেছেন। আজকে প্রেস রিলিজে মূলত জাতীয় নাগরিক পার্টি এনসিপির স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমাদের অবস্থান, আমাদের দাবি দেওয়া এবং আমাদের প্রার্থী কিছু সিটি কর্পোরেশনে তাদেরকে পরিচয় করে দেওয়ার লক্ষ্যে পূর্ববর্তী বক্তারা বলেছেন বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, বাংলাদেশের মানুষ নাগরিক সেবা পাচ্ছে না এবং অন্তর্বর্তী সরকারের সময় থেকে একটা বড় সময় কিন্তু স্থানীয় কোনো জনপ্রতিনিধি নাই, নির্বাচিত জনপ্রতিনিধি নাই। আমরা কিন্তু দেখলাম এই নতুন সেই সরকার আসলো, সেই সরকার এসে তারা সব জায়গায় প্রশাসন বসিয়ে দিল, সবগুলো সিটি কর্পোরেশনে জেলা পরিষদে তারা প্রশাসন বসিয়ে দিল। যেখানে অন্তর্বর্তী সরকারের সময় যখন প্রশাসক বসানো হয়েছিল তখন কিন্তু তারাই বিরোধিতা করেছে। এখন তাদের সরকারের সময় সবকিছু ঠিক হয়ে গেছে এবং বাস্তবতা এটাই আসলে আমরা সংসদে কথা বলার জায়গা পাচ্ছি না। আপনারাই আমাদের সেই ভরসা। প্রশাসক এই নিয়োগ যে দিয়েছে এটা আসলে তারা অনেক বেশি সংবিধানের কথা তারাই বলে, কিন্তু এটাও কিন্তু সংবিধান অনুযায়ী সংবিধান লঙ্ঘিত হয়। কারণ স্থানীয় সরকারে নির্বাচিত জনপ্রতিনিধি দিয়ে স্থানীয় সরকার পরিচালিত করতে হয়। অন্তর্বর্তী সরকারের একটা বিশেষ সময় ছিল, এখন তো একটা নির্বাচিত সরকার এসেছে। তো আমরা যেটা বুঝতে পারছি যে এই নতুন সরকার যেমন বাংলাদেশের সবগুলো প্রতিষ্ঠান কুক্ষিগত করছে, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে দুদক সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, একইভাবে স্থানীয় সরকার যে প্রতিষ্ঠান টাকা যেটা সংস্কার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল সেটাকে তারা দলীয়করণ করে ফেলেছে, কুক্ষিগত করছে। এই পর্যায়ে থেকে অতি দ্রুত আমাদেরকে বের হতে হবে এবং বের হওয়ার জন্য অতি দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। আজকে আমরা সেই দাবিটা এখানে রাখলাম যে আগামী 6 মাসের মধ্যে ধাপে ধাপে সকল পর্যায়ে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেওয়া সম্ভব, দিয়ে দেওয়া উচিত এবং যারা প্রশাসক হিসেবে বসছেন তাদের তারা যদি কোনোভাবে সেই সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশগ্রহণ না করে এই ধরনের বিধিবিধান আসলে থাকা উচিত। এছাড়া নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের অধীনে আবার সিটি কর্পোরেশন নির্বাচন হলে সেই নির্বাচন লেভেল থেকে থাকবে কিনা এটা আমাদের মনে শঙ্কা আছে। কারণ এই নির্বাচন কমিশনের প্রতি যথেষ্ট অনাস্থা তৈরি হয়েছে। জাতীয় নির্বাচনে যেভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, বাংলাদেশে প্রায় 3 ঘন্টা ফলাফল সব কেন্দ্রে বন্ধ করে রাখা হয়েছিল। এখন স্থানীয় সরকার নির্বাচন তারা কিভাবে করবে এবং যেই প্রধান নির্বাচন কমিশনাররা বিরোধী দলের এমপিদেরকে সংবিধান সংস্কার পরিষদের শপথ বাক্য পাঠ করিয়েছে, এখন সেটাকে বলা হচ্ছে অস্ট্রেলিয়া নির্বাচন কমিশনাররা নির্বাচন কমিশন যাতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে। আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমাদের যে 5টি সিটি কর্পোরেশন আমাদের প্রাথমিক মনোনীত প্রার্থী তাদের নাম ঘোষণা করছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া। উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী জনাব আরিফুল ইসলাম আজিজ। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী জনাব অ্যাডভোকেট তরিকুল ইসলাম আহ্বায়ক। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলামি। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল আহ্বায়ক সিলেট মহানগর এনসিপি। আমরা 5টি সিটি কর্পোরেশনে আমাদের প্রাথমিক তালিকা ঘোষণা করছি এবং অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের বাকি সিটি কর্পোরেশন এবং সারা দেশে আমাদের উপজেলা পৌরসভার যারা পদপ্রার্থী হবে তাদের নামও করে দেওয়া হবে। ধন্যবাদ। সামাজিক কতবার আপনাদের থেকে কোনো প্রশ্ন থাকে? পরিস্থিতি অনুযায়ী চাই থাকতে হবে। Thank you.
যেমন একটু যাতে একটু দলীয় প্রতীক না থাকে সেখানে আমাদের এবার দলীয়ভাবে প্রার্থী ঘোষণা করবে আমাদের আমি জানতে চাচ্ছি আপনি লেভেল প্লেইং ফিল্ডের জায়গা থেকে আপনি দাবি করেছেন যাতে দলীয় প্রতীকের নির্বাচন অংশগ্রহণ করতে না পারে সেখান থেকে আপনার এবার দলীয় প্রার্থী ঘোষণা করবে আমরা আমাদের জায়গা থেকে দলীয় ভাবে যে সাংগঠনিক শৃঙ্খলার জন্য আমরা স্থানীয় পর্যায়ে এখন সিটি কর্পোরেশনটা করছি, আগামীতে উপজেলা কিংবা পৌরসভায় প্রথমে আমরা আমাদের একটা সিদ্ধান্ত নিব, আশা করছি করব। এবং এটা আমরা করছি সাংগঠনিক নিজেদের মধ্যকার শৃঙ্খলা যে জায়গাটা এটার জন্য। কিন্তু প্রতি ক্ষেত্রে যেটা হয় আমরা এই নির্বাচনে দেখেছি প্রশাসন থেকে শুরু করে বর্তমানে বিএনপি ক্ষমতাসীন সরকার এবং বিএনপির বিভিন্ন অংশ তারা একটু ভাবে ক্ষমতাসীন সরকারের যে প্রতীক থাকে ওই প্রতীকের প্রার্থীকে জেতানোর জন্য যে কোনো ভাবে যা প্রভাব খাটানো যায় সকল চেষ্টা করে। যখন প্রতীক থাকে না অন্তত এই এক প্রার্থীকে যে কোনো উপায়ে জেতানোর যে অসুবিধার অবলম্বন অন্তত এটা থেকেই আমরা মুক্তি পাবো, সেই জায়গা থেকে কোনো আমাদের একটা